আজকে খিচুড়ি রান্না করব। দেখো, 1 কৌটো চাল দিয়েছি, 1 কৌটো ডাল দিয়েছি, ঠিক আছে? পুরোটা একদম সমান সমান, পুরোটা ভালো করে ধুয়ে নিলাম। দেখেছো, পুরো চালে ডালে সমান সমান নিয়েছি। আলু দিয়ে বসিয়ে দিলাম, আলু লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে করব খিচুড়িটা। এবার একটু হলদি দিয়ে দিলাম, হলুদ। বেশি করে ডাল দিলে না খিচুড়িটা ভালো হয়, এই জন্য সমানে সমানে ডাল আর চালটা দিলাম। এদিকে তেল দেব, কড়াইটা বসিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এবার জিরে দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, এবার রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এই দেখো কি সহজভাবে রান্না করে ফেলছি। এর মধ্যে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে ডিমের পোচ বানাবো। ভালো করে ভেজে নিলাম, এবার এই টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। খিচুড়ির মধ্যে দিলেও হয়ে যায়, কিন্তু এর মধ্যে দিলাম। আর এই পটল ভাজাটাও করব, পটল ভাজা আর ডিমের পোচ। এইভাবে রান্না করলে আর কিছুই লাগে না। এখন খিচুড়ির মধ্যে এটা ঢেলে দেব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন এটার মধ্যে ঢেলে দেব। এবার দেখো ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দেব। এবারই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এভাবে রান্না করেছি, লবণ হলুদ দিয়েছি, আর মশলাটা তো তোমরা দেখলে কী কী দিলাম। আর সমানে সমানে চাল ডাল, মানে 1 কৌটো চাল 1 কৌটো ডাল দিয়েছি। আর আমার কৌটোটা অনেক বড়। আমরা কি একা খাবো নাকি? আমার যা খাবে, আমার দিদি, আমার দিদির ছেলে খাবে, আবার কে, আর আমরা দুইজন এতটা খেতে পারি নাকি? একদম কমপ্লিট হয়ে গেছে, একটু আর বাদ নেই। দেখেছো, সব গলে গেছে, আলু টালু সব। এইভাবে আমি খিচুড়িটা করে নিই। এবারে পটলগুলো ভাজবো। এবারে দেখো, আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি সাঁড়াশি ছাড়া না একদমই কাজ করতে পারি না, বুঝলে? হটপটে ঢেলে রেখে দিচ্ছি। বাজারের থেকে কখন আসবে খাবে, কত কাজ জান দেখো। এদিকে পটলগুলোও দিয়ে দিলাম। পটল ভাজা হয়ে গেছে। এবারে দেখো ডিমগুলো সব ভেঙে নিয়েছি, আর একটু লবণ ছিটা দিয়ে দিয়েছি। ডিমের পোচ করবো একবারে। এবার একটু উল্টে দিলাম, ব্যাস। আলাদা করে ফ্রাই প্যানে আর বসালাম না, এত তেল কী করবো, এর মধ্যেই করে নিলাম। এইটা আর এইটা আমার বড় জায়ের ঘরে দেবো।